সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আলিফ লাম রা, এটি কিতাব যার আয়াত সমূহ সুস্থিত করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লা যী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন কাবীর। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা চাও, তারপর তার কাছে ফিরে যাও। তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য মোতাবিক দান করবেন। আর যদি তারা ফিরে যায়, তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় একদিনের আযাবের ভয় করছি। ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নিকটই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাখফু মিন আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম ইয়া'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। জেনে রাখো, নিশ্চয়ই তারা তাদের বুক ফিরিয়ে নেয় যাতে তারা তার থেকে আত্মগোপন করতে পারে। জেনে রাখো, যখন তারা কাপড় আবৃত হয়, তখন তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয়ই তিনি অন্তর্যামী। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহরই, এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল। সব কিছু আছে স্পষ্ট কিতাবে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। আর তিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, আর তাঁর আরশ ছিল পানির উপর, যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম। আর তুমি যদি বলো, মৃত্যুর পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তবে কাফিররা অবশ্যই বলবে, এ তো শুধুই স্পষ্ট জাদু। ওয়ালাইন আখরনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মা'দুদাতিন লায়াকুলুন্না মা ইয়াহবিসু আলা ইয়াওমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আর যদি আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের থেকে আযাব বিলম্বিত করি, তবে তারা অবশ্যই বলবে, কোন বস্তু তাকে ঠেকিয়ে রাখল? সাবধান, যেদিন তাদের উপর তা নেমে আসবে, সেদিন তাদের থেকে তা ফেরানো হবে না, এবং তারা যা নিয়ে উপহাস করত তাদেরকে
তা ঘিরে ফেলবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ। আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই, অতঃপর তার থেকে তা কেড়ে নেই, নিশ্চয় সে তখন হয়ে পড়বে নিরাশ, অকৃতজ্ঞ। وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ। আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিয়ামত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে, আমার থেকে বিপদাপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহংকারী। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ। তাহলে সম্ভবত তুমি তোমার উপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় ছেড়ে দেবে এবং তোমার বুক সংকুচিত হবে এ কারণে যে তারা বলে, কেন তার উপর ধন ভাণ্ডার অবতীর্ণ হয়নি, কিংবা তার সাথে ফেরেশতা আসেনি। তুমি তো শুধু সতর্ককারী, আর আল্লাহ সবকিছুর তত্ত্বাবধায়ক। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। নাকি তারা বলে সে এটা রটনা করেছে? বলো, তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনো, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون। অতঃপর তারা যদি তোমাদের আহ্বানে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো এটা আল্লাহর জ্ঞান অনুসারেই নাজিল করা হয়েছে এবং তিনি ছাড়া কোনো ইলাহ নেই। অতঃপর তোমরা কি অনুগত হবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার জৌলুস কামনা করে, আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দিই এবং সেখানে তাদেরকে কম দেয়া হবে না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। এরাই তারা, আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই, এবং তারা সেখানে যা করে তা বরবাদ হয়ে যাবে, আর তারা যা করত তা সম্পূর্ণ বাতিল। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون। যারা তার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এবং অনুসরণ করে তার পক্ষ থেকে একজন সাক্ষী, এবং যার পূর্বে রয়েছে মুসার কিতাব পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, তারা কি ওই লোকদের মতো যারা দুনিয়া
ও তার জৌলুস কামনায় বিভোর, এরাই তার প্রতি ঈমান পোষণ করে। আর যে সকল দল তা অস্বীকার করে, আগুনই হবে তাদের প্রতিশ্রুত স্থান। সুতরাং তুমি এতে মোটেও সন্দেহের মধ্যে থেকো না, নিশ্চয়ই তা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত সত্য। কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তাদের চেয়ে অধিক জালিম কে? তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীগণ বলবে, এরাই তাদের রবের উপর মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর লানত। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون। যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এবং তাকে বক্র করতে চায়, আর এরাই তো আখিরাত অস্বীকারকারী। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون। তারা জমিনে অক্ষম করতে পারত না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী ছিল না। তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। তারা শুনতে সক্ষম ছিল না এবং দেখতেও পেত না। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। এরা তো নিজদেরই ক্ষতি করেছে, আর তারা যা রুটিয়ে বেড়াত তাদের থেকে তা হারিয়ে গেছে। لا جرم أنهم في الآخرة هم الأخسرون। নিঃসন্দেহে তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। দল দুটির উপমা হচ্ছে অন্ধ ও বধির এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের মতো। তুলনায় উভয় দল কি সমান? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ। আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে যে আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। যেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, নিশ্চয় আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আযাবের ভয় করছি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। অতঃপর তার কওমের নেতৃস্থানীয়রা যারা কুফরি করেছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না।
বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত প্রমাণের উপর প্রতিষ্ঠিত হই এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত দিয়ে থাকেন আর তা তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমি তোমাদের উপর তোমাদের অপছন্দ হওয়া সত্ত্বেও তা চাপিয়ে দেব? ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون। আর হে আমার কওম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান শুধু আল্লাহর কাছে। যারা ঈমান এনেছে আমি তাদের তাড়িয়ে দিতে পারি না। নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু আমি তো দেখছি তোমরা এক অজ্ঞ জাতি। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون। হে আমার কওম, যদি আমি তাদেরকে তাড়িয়ে দেই তবে আল্লাহর আযাব থেকে কে আমাকে সাহায্য করবে? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين। আর আমি তোমাদের বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার সমূহ আছে এবং আমি গায়েব জানি না, আর আমি এও বলছি না যে আমি ফেরেশতা। তোমাদের চোখে যারা হীন তাদের সম্পর্কে আমি বলছি না যে আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না। তাদের অন্তরে যা আছে সেই সম্পর্কে আল্লাহ অধিক অবগত। যদি এরূপ উক্তি করি তাহলে নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, হে নূহ, তুমি আমাদের সাথে বাদানুবাদ করছো এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করছো। অতএব যার প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছ তা আমাদের কাছে নিয়ে আসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين। সে বলল, আল্লাহই তো তোমাদের কাছে তা হাজির করবেন যদি তিনি চান, আর তোমরা তাকে অক্ষম করতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون। আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদের বিভ্রান্ত করতে চান। তিনি তোমাদের রব এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون। নাকি তারা বলে সে এটা রচনা করেছে? বলো, যদি আমি তা রচনা করে থাকি তবে আমার অপরাধ আমার উপরই বর্তাবে এবং তোমরা যে অপরাধ করছো আমি তা থেকে মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আর নূহের কাছে ওহী পাঠানো হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের
আর কেউ ঈমান আনবে না। সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হয়ো না। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে নৌকা তৈরি করো, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না, নিশ্চয় তাদেরকে ডুবানো হবে। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। আর সে নৌকা তৈরি করতে লাগলো, এবং যখনই তার কওমের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করত। সে বলল, যদি তোমরা আমাদের নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদের নিয়ে উপহাস করব, যেমন তোমরা উপহাস করছো। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। অতএব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর সে আযাব আসবে যা তাকে লাঞ্ছিত করবে, এবং কার উপর আপতিত হবে স্থায়ী আযাব। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা উথলে উঠল, আমি বললাম, তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া, এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবারকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে, আর তার সাথে অল্প সংখ্যকই ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আর সে বলল, তোমরা এতে আরোহণ করো, এর চলা ও থামা হবে আল্লাহর নামে, নিশ্চয় আমার রব তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আর তা পাহাড় সম ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল, এবং নূহ তার পুত্রকে ডাক দিল, আর সে ছিল আলাদা স্থানে। হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে বলল, অচিরেই আমি একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। সে বলল, যার প্রতি আল্লাহ দয়া করেছেন সে ছাড়া আজ আল্লাহর আদেশ থেকে কোনো রক্ষাকারী নেই। এরপর তাদের উভয়ের মধ্যে ঢেউ অন্তরায় হয়ে গেল, অতঃপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আর বলা হলো, হে জমিন, তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান, বিরত হও। অতঃপর পানি কমে গেল এবং আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হল, আর নৌকা জুদি পর্বতের উপর উঠল, এবং ঘোষণা করা হল ধ্বংস জালিম কওমের জন্য। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। আর নূহ তার রবকে ডাকল এবং বলল, হে আমার রব, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারভুক্ত, এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য, আর আপনি
বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। তিনি বললেন, হে নূহ, সে নিশ্চয়ই তোমার পরিবারভুক্ত নয়, সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, আমার কাছে তা চেয়েও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। সে বলল, হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। বলা হলো, হে নূহ, তোমার ও তোমার সাথে যে উম্মত রয়েছে তাদের উপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকত সহ অবতরণ করো। আর আরো অনেক উম্মতকে আমি জীবন উপভোগ করতে দেব। তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক আযাব। تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين। এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে তা জানাচ্ছি। ইতপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার কওম। সুতরাং তুমি সবর করো, নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। আর আদ জাতির কাছে প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সত্য ইলাহ নেই, তোমরা তো কেবল মিথ্যা রটনাকারী। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون। হে আমার কওম, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তাঁরই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না? ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين। হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তার কাছে তাওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়েও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি, আর তোমার কথাই আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون। আমরা তো কেবল বলছি যে আমাদের কোনো কোনো উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে। সে বলল, নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি,
আর তোমরা সাক্ষী থাকো যে আমি অবশ্যই তা থেকে মুক্ত যাকে তোমরা শরীক করো আল্লাহ ছাড়া। সুতরাং তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর। প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয় আমার রব সরল পথে আছেন। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ। অতঃপর তোমরা যদি বিমুখ হও তবে যা নিয়ে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব তোমাদেরকে ছাড়া অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার রব সবকিছুর হেফাজতকারী। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ। আর যখন আমার আদেশ আসলো আমি হুদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা রক্ষা করলাম এবং আমি কঠোর আযাব থেকে তাদেরকে নাজাত দিলাম। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد। এই আদ জাতি তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং অমান্য করেছিল তাঁর রাসূলদের, আর তারা অনুসরণ করেছিল প্রত্যেক উদ্ধত হঠকারীর নির্দেশ। وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود। আর এই দুনিয়াতে লানত তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও জেনে রাখো নিশ্চয় আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রাখো হুদের কওম আদ জাতির জন্য রয়েছে ধ্বংস। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আর সামুদ জাতির প্রতি পাঠিয়েছিলাম তাদের ভাই সালিহকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং সেখানে তোমাদের জন্য আবাদের ব্যবস্থা করেছেন। সুতরাং তোমরা তাঁর কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁরই কাছে তাওবা করো। নিশ্চয় আমার রব নিকটে সাড়াদানকারী। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। তারা বলল, হে সালিহ, তুমি তো ইতপূর্বে আমাদের মধ্যে ছিলে প্রত্যাশিত। তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের ইবাদত করতে, আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত? তুমি আমাদেরকে যার দিকে আহ্বান করছো সে ব্যাপারে নিশ্চয় আমরা ঘোর সন্দেহের মধ্যে আছি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير। সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো যদি আমি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপরে থাকি এবং তিনি আমাকে তার পক্ষ থেকে রহমত দান করেন, তাহলে কে আমাকে আল্লাহর আযাব থেকে সাহায্য করবে যদি আমি তাঁর অবাধ্য হই? সুতরাং
তোমরা তো কেবল আমার ক্ষতিই বৃদ্ধি করছো। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب। আর হে আমার কওম, এটি আল্লাহর উট, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, তাই তোমরা একে ছেড়ে দাও। সে আল্লাহর জমিনে বিচরণ করে খাবে এবং কোনরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে আশু আযাব পাকড়াও করবে। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। অতঃপর তারা তাকে হত্যা করল। তাই সে বলল, তোমরা 3 দিন নিজ নিজ গৃহে আনন্দে কাটাও, এ এমন এক ওয়াদা যা মিথ্যা হবার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। অতঃপর যখন আমার আদেশ এলো, তখন সালিহ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম, এবং নাজাত দিলাম সেই দিনের লাঞ্ছনা থেকে। নিশ্চয় তোমার রব, তিনি শক্তিশালী পরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। আর যারা জুলুম করেছিল, বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজদের গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল, যেন তারা সেগুলোতে বসবাসী করেনি। জেনে রাখো, নিশ্চয় সামুদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রাখো, সামুদ জাতির জন্য রয়েছে ধ্বংস। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালাম ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীয। আর অবশ্যই আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আসলো। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। বিলম্ব না করে সে একটি ভুনা গোবাছুর নিয়ে আসলো। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। অতঃপর যখন সে দেখতে পেল তাদের হাত এর প্রতি পুচ্ছে না, তখন তাদেরকে অস্বাভাবিক মনে করল এবং সে তাদের থেকে ভীতি অনুভব করল। তারা বলল, ভয় করো না, নিশ্চয় আমরা লুতের কওমের কাছে প্রেরিত হয়েছি। فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। আর তার স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে উঠল। অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের ও ইসহাকের পরে ইয়াকুবের। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সে বলল, হায় কি আশ্চর্য, আমি সন্তান প্রসব করব অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী বৃদ্ধ। এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। তারা বলল, আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছ? হে নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর রহমত ও তার বরকত, নিশ্চয় তিনি প্রশংসিত সম্মানিত। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط। অতঃপর যখন ইব্রাহিম থেকে ভয় দূর হল এবং তার কাছে সুসংবাদ এলো, তখন সে লুতের কওম সম্পর্কে
আমার সাথে বাদানুবাদ করতে লাগল। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, নিশ্চয় ইব্রাহিম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী। ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতীহিম আযাবুন গায়রু মারদুদ। হে ইব্রাহিম, তুমি এ থেকে বিরত হও। নিশ্চয় তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে এবং নিশ্চয় তাদের উপর আসবে আযাব, যা প্রতিহত হবার নয়। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব। আর যখন লূতের কাছে আমার ফেরেশতা আসলো, তখন তাদের আগমনের কারণে তার অস্বস্তি বোধ হল এবং তার অন্তর খুব সংকুচিত হয়ে গেল, আর সে বলল, এ তো কঠিন দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد। আর তার কওম তার কাছে ছুটে আসলো এবং ইতপূর্বে তারা মন্দ কাজ করত। সে বলল, হে আমার কওম, এরা আমার মেয়ে, তারা তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। তোমাদের মধ্যে কি কোনো সুবোধ ব্যক্তি নেই? لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। তারা বলল, তুমি অবশ্যই জানো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই, আর আমরা কি চাই তা তুমি নিশ্চয়ই জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। সে বলল, তোমাদের প্রতিরোধে যদি আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। তারা বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, তারা কখনো তোমার কাছে পুছতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওনা হও, আর তোমাদের কেউ পিছে তাকাবে না। তবে তোমার স্ত্রী রওনা হবে না, কেননা তাকে তাই আক্রান্ত করবে যা তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয় তাদের আযাবের নির্ধারিত সময় হচ্ছে সকাল। সকাল কি নিকটে নয়? فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود। অতঃপর যখন আমার আদেশ এসে গেল, তখন আমি জনপদের উপরকে নিচে উল্টে দিলাম এবং ক্রমাগত পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। যা চিহ্নিত ছিল তোমার রবের কাছে, আর তা জালিমদের থেকে দূরে নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আর মাদিয়ানে আমি পাঠিয়েছিলাম তাদের ভাই শুআইবকে। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া
তোমাদের কোনো ইলহা নেই, এবং মাপ ও ওজন কম করো না। আমি তো তোমাদের প্রাচুর্যশীল দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এক সর্বগ্রাসী দিনের আযাবের ভয় করছি। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আর হে আমার কওম, মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে, এবং মানুষকে তাদের পণ্য কম দিও না, আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও, আর আমি তো তোমাদের হেফাজতকারী নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। তারা বলল, হে শুআইব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত আমরা তাদের ত্যাগ করি, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও ত্যাগ করি? তুমি তো বেশ সহনশীল সুবোধ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। সে বলল, হে আমার কওম, তোমরা কি মনে করো আমি যদি আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে উত্তম রিজিক দান করে থাকেন, তাহলে কি করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব? যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, তোমাদের বিরোধিতা করে সে কাজটি আমি করতে চাই না। আমি আমার সাধ্যমতো সংশোধন চাই। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তৌফিক নেই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করেছি এবং তাঁরই কাছে ফিরে যাই। وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ। আর হে আমার কওম, আমার সাথে বৈরিতা তোমাদেরকে যেন এমন কাজে প্ররোচিত না করে যার ফলে তোমাদের সেরূপ আযাব আসবে যেরূপ এসেছিল নূহের কওমের উপর, অথবা হুদের কওমের উপর, অথবা সালিহের কওমের উপর। আর লুতের কওম তো তোমাদের থেকে দূরে নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, অতঃপর তাঁরই কাছে তাওবা করো। নিশ্চয় আমার রব পরম দয়ালু, অতীব ভালোবাসা পোষণকারী। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। তারা বলল, হে শুআইব, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না, আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাচ্ছি। যদি তোমার আত্মীয় স্বজন না থাকত তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম,
আর আমাদের উপর তুমি শক্তিশালী নও। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط। সে বলল, হে আমার কওম, আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহ অপেক্ষা অধিক সম্মানিত, আর তোমরা তাকে একেবারে পেছনে ঠেলে দিলে? তোমরা যা করো নিশ্চয় আমার রব তা পরিবেষ্টন করে আছেন। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب। আর হে আমার কওম, তোমরা তোমাদের অবস্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার কাছে আসবে সে আযাব যা তাকে লাঞ্ছিত করবে এবং কে মিথ্যাবাদী। আর তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আর যখন আমার আদেশ আসলো, তখন শুআইব ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম, এবং যারা জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করল বিকট আওয়াজ। ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود। যেন তারা সেখানে বসবাসী করেনি। জেনে রাখো, ধ্বংস মাদিয়ানের জন্য যেরূপ ধ্বংস হয়েছে সামুদ জাতি। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين। আর আমি মুসাকে আমার আয়াতসমূহ ও স্পষ্ট প্রমাণ দিয়ে পাঠিয়েছি إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد। ফিরাউন ও তার নেতৃবৃন্দের কাছে। অতঃপর তারা ফিরাউনের নির্দেশের অনুসরণ করল, আর ফিরাউনের নির্দেশ সঠিক ছিল না। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود। কিয়ামত দিবসে সে তার কওমের অগ্রভাগে থাকবে এবং তাদেরকে আগুনে উপনীত করে দেবে। যেখানে তারা উপনীত হবে সেটা উপনীত হওয়ার কতই না নিকৃষ্ট স্থান। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود। আর এখানে লানত তাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এবং কিয়ামত দিবসেও কি নিকৃষ্ট প্রতিদান যা তাদের দেয়া হবে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد। এ হচ্ছে জনপদ সমূহের কিছু সংবাদ যা আমি তোমার কাছে বর্ণনা করছি। তা থেকে কিছু আছে বিদ্যমান এবং কিছু হয়েছে বিলুপ্ত। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب। আর আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজদের উপর জুলুম করেছে। তারপর যখন তোমার রবের নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া যেসব উপাস্যকে তারা ডাকত তারা তাদের কোনো উপকার করেনি, এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। আর এরূপই হয় তোমার রবের পাকড়াও যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদ সমূহকে। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠোর। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة
ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود নিশ্চয় এতে রয়েছে নিদর্শন তার জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। সেটি এমন একটি দিন যেদিন সকল মানুষকে সমবেত করা হবে, এবং সেটি এমন এক দিন যেদিন সবাই হাজির হবে। وما نؤخره إلا لأجل معدود আর নির্দিষ্ট কিছু কালের জন্যই আমি তা বিলম্বিত করছি। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد যেদিন তা আসবে সেদিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না, অতঃপর তাদের মধ্য থেকে কেউ দুর্ভাগা আর কেউ সৌভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতঃপর যারা হয়েছে দুর্ভাগা তারা থাকবে আগুনে, সেখানে থাকবে তাদের চিৎকার ও আর্তনাদ। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد সেখানে তারা স্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন থাকবে। অবশ্য তোমার রব যা চান, নিশ্চয় তোমার রব তাই করে যা তিনি ইচ্ছা করেন। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যারা ভাগ্যবান হয়েছে তারা জান্নাতে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন থাকবে। অবশ্য তোমার রব যা চান অব্যাহত প্রতিদান স্বরূপ। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص সুতরাং এরা যাদের উপাসনা করে তুমি তাদের ব্যাপারে সংশয়ে থেকো না। তারা তো ইবাদত করে যেমন ইতপূর্বে ইবাদত করত তাদের পিতৃপুরুষগণ। নিশ্চয় আমি তাদের অংশ হ্রাস না করে তাদেরকে পুরোপুরি দেব। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতবিরোধ করা হয়েছিল। যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকত তবে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত, আর নিশ্চয় তারা এ ব্যাপারে ঘোর সন্দেহে রয়েছে। আর নিশ্চয় তোমার রব সবাইকে তাদের আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। তারা যা আমল করে অবশ্যই তিনি সে ব্যাপারে সবিশেষ অবহিত। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সুতরাং যেভাবে তুমি নির্দেশিত হয়েছ সেভাবে তুমি ও তোমার সাথী যারা তাওবা করেছে সকলে অবিচল থাকো, আর সীমা লঙ্ঘন করো না। তোমরা যা আমল করছো নিশ্চয় তিনি তার সম্মুখদ্রষ্টা। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না,
অন্যথায় আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আর তুমি সালাত কায়েম করো দিবসের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন। তুমি সবুর করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা ক্বালিলাম মিম্মান আনজায়না মিনহুম واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। অতএব তোমাদের পূর্বের প্রজন্মসমূহের মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি যারা জমিনে ফাসাদ করা থেকে নিষেধ করত? অল্প সংখ্যক ছাড়া যাদেরকে আমি তাদের মধ্য থেকে নাজাত দিয়েছিলাম। আর যারা জুলুম করেছে তারা বিলাসিতার পেছনে পড়েছিল এবং তারা ছিল অপরাধী। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর তোমার রব এমন নন যে তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করে দেবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين। যদি তোমার রব চাইতেন তবে সকল মানুষকে এক উম্মতে পরিণত করতেন, কিন্তু তারা পরস্পর মতবিরোধকারী রয়ে গেছে। তবে যাদেরকে তোমার রব দয়া করেছেন তারা ছাড়া, আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার রবের কথা চূড়ান্ত হয়েছে যে নিশ্চয় আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ দ্বারা একত্রে। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ। আর রাসূলদের এ সকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ। আর যারা ঈমান আনছে না তাদেরকে বলো, তোমরা স্ব অবস্থানে কাজ করো, আমরাও কাজ করছি। وَانتَظِرُوا إِنَّا مُنتَظِرُونَ। এবং তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষমান। وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আসমান সমূহ ও জমিনের গায়েব আল্লাহরই, এবং তারই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। সুতরাং তুমি তাঁর ইবাদত করো এবং তাঁর উপর তাওয়াক্কুল করো, আর তোমরা যা কিছু করো সে ব্যাপারে তোমার রব গাফেল নন।